এটা মির্জা গোলাম পীর এটা প্রতিষ্ঠাতা ছিলেন। 3 গম্বুজের মসজিদ ছিল আগে। এটার কালার ছিল ইট কালার আগে। এই সিরামিক আর ওই টাইলসগুলা জাপান থেকে এনে লাগাইছে। জাপান থেকে? ওই চীন থেকে, জাপান থেকে? হ্যাঁ 1926 সালে। এরপরে আবার 1925 সালে ডান দিকের পশ্চিম ঢুকতে হাতে ডান দিকের 2 গম্বুজ উদ্বোধন করেছেন 85 সালে 1900। মোট হইল 5 গম্বুজের মসজিদ। এখন আগে ছিল 3 গম্বুজের মসজিদ। বন্ধুরা, আমার হাতে এখন আছে 100 টাকা, আর এই 100 টাকার পেছনে দেখতে পাচ্ছেন একটি মসজিদ। এই মসজিদটা আপনারা অনেকবারই দেখেছেন, শুধু টাকাতে দেখেছেন। যারা পুরান ঢাকাতে থাকেন তারা নিশ্চয়ই বহুবার দেখেছেন, কিন্তু আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে এই মসজিদটা কোথায় আছে? হ্যাঁ বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক এই 100 টাকার নোটে থাকা যে মসজিদটি, আমি এখন সেই মসজিদটিতেই দাঁড়িয়ে আছি। এটিকে বলা হয় তারা মসজিদ। পুরান ঢাকার সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে নান্দনিক একটি মসজিদ, সবথেকে প্রাচীন একটি মসজিদ এটি। ঢাকার এক ঐতিহ্যবাহী মসজিদ পুরান ঢাকার তারা মসজিদ। এই মসজিদের ছবি আমরা প্রতিদিনই দেখি, কিন্তু কখনো হয়তো আমরা ভালোভাবে খেয়াল করিনি। বাংলাদেশের 100 টাকার নোটে বিখ্যাত এই মসজিদের ছবি আমরা বহুবার দেখেছি, কিন্তু কখনো হয়তো সেভাবে লক্ষ্য করিনি। তারা মসজিদ পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত। 17 শতকে ঢাকার জমিদার মির্জা গোলাম পীর এই মসজিদটি নির্মাণ করেছিলেন। বর্তমান সময় সবাই এই মসজিদকে তারা মসজিদ বলে চিনে থাকলেও একসময় এই মসজিদের আরো কিছু নাম প্রচলিত ছিল, যেমন সিতারা মসজিদ বা মির্জা গোলাম পীরের মসজিদ। মোগল স্থাপত্যের শৈলীর প্রভাব রয়েছে এই মসজিদে। ঢাকার কোষাইটুলি মসজিদেও এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। উল্লেখ্য, দিল্লি, আগ্রা ও লাহোরের 17 শতকের নির্মিত স্থাপত্য কর্মের ছাপ পড়ে মোগল স্থাপত্য শৈলীতে। এই মসজিদের কোথাও এর তৈরির সময় উল্লেখযোগ্য নেই বলে কবে এই মসজিদটি নির্মাণ করা হয় তার সুস্পষ্ট কোনো নথি পাওয়া যায়নি। তবে এই মসজিদটি তৈরির পর 1860 খ্রিস্টাব্দে মির্জা গোলাম পীর মৃত্যুবরণ করেন। পূর্বে এই মসজিদটির আদি পরিমাপ ছিল 33 ফুট এবং প্রস্থ ছিল 12 ফুট। বন্ধুরা, আমার পেছনে এই যে ওয়ালের গায়ে এই যে ছোট ছোট নকশাগুলো দেখুন, কিভাবে কাজ দিয়ে এত সুন্দরভাবে নকশা করেছে, তার তারিফ করতে হয়। এছাড়াও গম্বুজ ছিল 3টি। এর ভেতরে মাঝের গম্বুজটি অনেক বড় ছিল। সাদা মার্বেল পাথরের গম্বুজের উপর নীল রঙের তারার নকশা যুক্ত ছিল। সেই থেকে এই মসজিদটির নাম হয় তারা মসজিদ। বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি তারা মসজিদের একদমই উপরে, অর্থাৎ ছাদে। এই যে আমার পেছনে দেখুন, গম্বুজের গায়ে এই সাইডে ছোট ছোট তারা থাকার কারণে এই মসজিদটির নাম হয়েছে তারা মসজিদ। ধীরে ধীরে এই মসজিদটি প্রাচীন এবং বিখ্যাত হয়ে ওঠে। পরবর্তীতে 1926 খ্রিস্টাব্দে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলী জান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন এবং সেই সাথে মসজিদটির আকার বৃদ্ধি করা হয়। চিনিটিকারি কৌশলে এই মোজাইকের ব্যবহার করা হয় জাপানি রঙিন চীনা মাটির টুকরো এবং রঙিন কাচের টুকরা। 1887 খ্রিস্টাব্দে এই মসজিদটি পুনরায় সংস্কার করা হয়। এই সময় পুরনো একটি মেহরাব ভেঙে 2টি গম্বুজ আরো 3টি মেহরাব বানানো হয়। সব মিলিয়ে বর্তমানে এর গম্বুজের সংখ্যা 5টিতে দাঁড়িয়েছে। ফলে এই মসজিদটির জায়গা সম্প্রসারিত হয়। এই মসজিদের পাশে রয়েছে ছোট্ট একটি পারিবারিক কবরস্থান। এই কবরগুলো অনেক বছরের পুরনো। কতটা পুরনো তা এই কবরগুলোর দিকে তাকালে বোঝা যায়।